মাখলা সিঞ্জিনি স্থাপিত আজ থেকে প্রায় ২৭ বছর আগে। সাংস্কৃতিক সমারোহের ১২তম বর্ষ এটা। বিগত ১১ বছরের ন্যায় এবছরও আমরা সামিল হয়েছি আপনাদের সঙ্গে নিয়ে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আজকে আমাদের অতিথিদের বরণ করে নিচ্ছেন তপন চক্রবর্তী মহাশয়। পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে তপন চক্রবর্তী মহাশয়। মেমেন্টো। পণ্ডিত বিশ্বনাথ মুখার্জিকে বরণ করে নিচ্ছেন তপন চক্রবর্তী মহাশয় পুষ্পস্তবক দিয়ে এবং মেমেন্টো দিয়ে। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ডক্টর কেয়া চন্দ। পরিচয় আর আলাদাভাবে কিছু দেওয়ার নেই। গত বছরও এই অনুষ্ঠানে আসার আমার সৌভাগ্য হয়েছিল। অসাধারণ শুধু নৃত্যশিল্পী নয়, তার ব্যবহারে আমি আপ্লুত। উত্তরপাড়া মাগলার সিঞ্জনি, যার মা হচ্ছে মা এবং কর্ণধার, বিশ্ববিখ্যাত ভারত খ্যাত ডক্টর কেয়া চন্দ্র চক্রবর্তী মহাশয়। বিশাল নাম করেছে কেয়া, শুধু দেশে নয় বিদেশেও কেয়ার প্রচুর নাম হয়েছে। আজ থেকে প্রায় ২০ বছর আগে আমার ওখানে থালার মধ্যে যে ডান্স করেছে, যে ডান্স দেখেছি আমি, নটরাজ গোপীকৃষ্ণর, বিজু মহারাজ, ও তো অনেক গুণী গুণী পণ্ডিতের কাছে নাচ শিখেছে। সামান্যতম অহমিকা ওর ভেতর পাইনি। এখনও ছোটো বোনের মতো ওকে ভালোবাসি, সম্পর্ক খুব মধুর রয়েছে। কেয়াকে ভালোবাসুন আপনারা। এত বড় গুণী মেয়ে ভারতবর্ষে খুঁজে খুব কম পাওয়া যাবে। না গুরু অধিকং ততঃ না গুরু অধিকং তপঃ তত্ত্বজ্ঞানাত্মা পরমনাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। দেবী সরস্বতী ভবানী
अटल कर दो मौला। রসের সুধায় হৃদয় ভরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। আয় সে রসের সুধায় হৃদয় ভরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। बाज मृदंग उड़ता रंग आयो रे तो राज रे, बाज मृदंग उड़ता रंग आयो रे तो राज रे। खेलना हो रे सुंदर नार डार गलहार रे, बाज मृदंग उड़ता रंग आयो रे तो सरे दा गा मा दा नि सा मा दा नि सा रे रे नि सा रे दा नि सा मा दा नि गा मा दा नि सा गा मा दा नि सा गा मा दा नि सा। जय जय हे भगवती सुरभारती, तव चरणों प्रणमामः। जय जय हे भगवती सुरभारती, तव चरणों प्रणमामः। বলছি কি পুরা স্কুল ছান মারছে, আজকেও দুইজন টিচার দিদি আসেন নাই। ও সব দিকে নজর দেওয়ার এখন আমার সময় নেই। মিতালিকে বলো না, যাও। আরে মিতালি দিদি ভাইও তো আসেন নাই, তবে আর কইছি কি তোমার। তাহলে আর কি, ঘন্টা বাজানো তো হয়েই গেছে। হ্যাঁ যাও, তুমি একটা ক্লাসে গিয়ে ঢুকে পড়ো না। কি যে বলেন না বতি, লজ্জায় খাইলা দেন। আমি যে কোন কালে লেখাপড়া সারছি। হ্যাঁ আমারে যদি ক্লাস করতে হতো না, আপনাকে আর কইতে হতো না, আমি সব জায়গায় ক্লাসে ঢুকে পড়তাম। হ্যাঁ এতে এত কাজের চাপ, তার মধ্যে দিদিমণিরা হঠাৎ হঠাৎ করে ছুটিতে চলে যায়। হ্যাঁ এরা কি পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে না? কি নূপুর, তোমরা এখন এই সময় তা কি মনে করে? কেসটা কেমন হলো বর্দি? স্কুলের নিয়ম কি সব বদলে গেল? হয়েছেটা কি সেটা বলবে তো। স্ট্রেঞ্জ, আপনার কি কিছুই নজরে পড়ে না? দুজন টিচার স্কুলের এতকালের ট্র্যাডিশন ভঙ্গ করলো, অথচ আপনি কিছু দেখেও দেখছেন না। এ তো আপনাকে এক ধরনের ইনসাল্ট করা বর্দি। আপনাকে না জানিয়ে যেভাবে পরিবর্তনের ধ্বজা উড়িয়ে দিচ্ছে, দেখেছিস মালবিকা? এ তো বর্দিকে ইনসাল্ট করা বল। ম্যাডাম, এই ব্যাপারটা আপনাকে না জানিয়ে আর স্থির থাকতে পারছি না। যা ঘটেছে, আর আপনি আমার জন্য যা যা করেছেন ম্যাডাম, সে তো আর আমি ভুলতে পারি না, এই আপনার বদান্যতার কথা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, কিন্তু এখন একটা সমস্যা হয়েছে ম্যাডাম। হ্যাঁ আপনি না এলেই নয়। হ্যাঁ বলছি ওই আজ দুজন আনকোরা নতুন টিচার, হ্যাঁ 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 আনকোরা নতুন টিচার, ওরা এই না শাড়ি না পরে স্কুলে চলে এসছে। না থুড়ি পড়েছে এই, তবে ওই সালোয়ার কামিজ পরে এসেছে ম্যাডাম। হ্যাঁ, আর কি কাণ্ড!
সত্যি? আরে কি সর্বনাশ, কি সর্বনাশ! স্কুল থেকে যাওয়ার আগেও তো এই কথা বলে গেলে না যে আজ তোমরা এই সাজে স্কুলে ঢুকবে? হ্যাঁ, ভাবলাম আপনাকে সারপ্রাইজ দেব। সে তো দিয়েইছো চন্দ্রানী। তবে শুধু সারপ্রাইজ নয়, তোমাদের স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হয়েছি। আই এম সিম্পলি অ্যাস্টনিশড। শাড়িটাই চলছিল, শাড়িটাই চলবে না না না, ওইরকম বললে তো চলবে না। শাড়ি চলছে, শাড়ি চলছে, শাড়ি চলবে না না না, আমাদের শাড়ি চলছে, শাড়ি শাড়ি পরে আমরা শাড়ি পরে আসি। হ্যাঁ ম্যাডাম, এই আসুন আসুন, হ্যাঁ বসুন বসুন, সব বলছি, বসুন না। স্কুলকে ছুটি দিয়ে দিলেন? না না ম্যাডাম, সব বলছি আপনাকে, আপনি বসুন না, বসুন। এবারে বলুন তো আমাকে ডেকেছিলেন কেন? আরে ম্যাডাম, এদিকে একটা খুব জরুরি দরকার ম্যাডাম। শুনুন, আমার আবার এক্ষুনি একটা জরুরি মিটিং আছে। হ্যাঁ বলুন। আরে এখানে একটা সমস্যা হয়েছে। সমস্যাটা কি বলবেন তো? ওই আপনাকে বললাম না ফোনে, আজ দুজন এই আনকোড়া নতুন টিচার একদম, হ্যাঁ হঠাৎ করে স্কুলে একদম সালোয়ার কামিজ পরে চলে এসেছে। বলেন কি? তবে আর কি বলছি ম্যাডাম। এরা কারা? আগে আপনি করছেনটা কি? স্কুল কি করা? ওদের আজকে ক্লাস নিতে দেননি তো? ওটাই তো, মানে আমিও তো খেয়াল করিনি, আর ওরা আগেই ক্লাসে চলে গেছে। উফ, দেখেন, এইখানে আমার 10টার ভিতরে আসতে হয়। হ্যাঁ, সেই সকালবেলা উঠে আমি ঘরের সমস্ত কাম কাজ সাইরা সাইকেল করে হুড়ুর হুড়ুর করে এখানে আসি। তখন আপনারা কোথায়? এইখানে আয় আমি তারপর কি করি, ওই এই ড্রেসটা বদলে দিয়ে শাড়ি পরে ফেলি। ব্যাস। হ্যাঁ একদম। এই ড্রেসটা বদলে ফেলো। ড্রেসটা কোথায় বদলা? কোথায় বদলে? হ্যাঁ, রাগ করবেন না বদ্দি। আবার রাগ? কি বল? ওই 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 আপনার বাথরুমের ঢুকটা বদলাই বেলাই। এই দুটোতেই আসলেই কোনো প্রভেদ নেই। স্বাধীনতা আসলে ফাঁকা বুলি, আদতে শরীর ঢাকার আবরণ। বুঝলে বুঝলে? পেয়ে গেছি। আরে না কি বারবার শুনতে পাচ্ছ? আমি তো তাকালাম আকাশের দিকে। পেয়ে গেছি অনিমা। ড্রেস কোড। হেরিলে হরি সুচিত না হেরিলে মরি তৃষিত চাতকি যেন থাকে আশা করি ঘন মুখ হেরি সখী দুঃখী বিনে বাড়ি কি হলো আমার শুনি বলো কি করি কামর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে সহসা এলে গো এ তরি বাইবে বলে কামর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে সহসা খেলে গো এ তরি বাইবে বলে ভাসিয়েছিলাম নয়ন জলে आज देखा है तुझको मेरी आज देखा है तुझको